এখন আমরা যে কথাগুলো বলবো, যে প্রস্তুতিগুলো, ঠিক করো। সেটা হচ্ছে রমাদানের সিয়ামের মাসালা মাসাইল এগুলো জেনে নেওয়া এবং রমজানের ফজিলত মর্যাদা সম্পর্কে অবগত হওয়া। এটা একটা প্রস্তুতি, এটা একটা অন্যতম প্রস্তুতি। আমরা যদি না জানি তাহলে তো ভালোভাবে সিয়াম করতে পারবো না, সিয়াম আমাদের নষ্ট হয়ে যেতে পারে। রমজানের ফজিলত না জানলে আমরা সেই ফজিলত অর্জন করতে পারবো না। এজন্য আমাদেরকে যেভাবে জানা যায়, কাউকে জিজ্ঞেস করে, অথবা টেলিভিশনে প্রশ্ন করে, অথবা রেডিওতে প্রশ্ন করে, অথবা বই পুস্তক কিনে, এভাবে জেনে নিতে হবে আমাদেরকে রোজার মাসলা মাসাইল, রমজানের মাসলা মাসাইল, রমজানের যে ইবাদতগুলো আছে সেগুলো মাসলা মাসাইল সবগুলো জেনে নিতে হবে। এটা অন্যতম প্রস্তুতি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আমার একটি প্রশ্ন, আর কালকে অনেক সুন্দর একটা কথা শুনছিলাম যে কালাজনে থাকতে অনেক শুনছিলাম যে আপনার ছেলে হাফেজ হয়েছে। তো সবসময় দোয়া করতে হবে আপনার ছেলের জন্য, আপনার কাছে ভালো আলেম হতে পারে, মদিনা বিশ্ববিদ্যালয়ে যেতে পড়ার সুযোগ দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমিন আমিন, জাযাকাল্লাহ খাইর। বলেন ভাই। আমার জন্য দোয়া করবেন, আমি খুব অসুস্থ। আর আমার প্রশ্নটা হলো এটাই যে এই যে মানে কোনো কারণে দেখে যে মানে নিরুপায় হয়ে এই যে দেখেছি যে প্রতিদিন লেগে ফিট করে দেওয়াল থাকলে অথবা কোনো কারণে প্রস্তাব করা যাবে কিনা অথবা করবে কি। জি, আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পরিচয় দিয়ে প্রশ্ন করবেন। জি বলুন। আমি কি এখানে রোজার ব্যাপারে এগুলো ছাড়া কি অন্য কোনো প্রশ্ন করতে পারি ইসলামের ব্যাপারে? পারবেন পারবেন, বলেন। আচ্ছা, আমি যদি কোনো একটা গুনাহ করি এবং এর জন্য আল্লাহর কাছে তাওবা করি, তাহলে কি সেটা ক্ষমা হওয়ার পরে কি আল্লাহ কি আমাকে আবার এটা পুনরায় জিজ্ঞাসা করবেন? জি, আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ। একটা প্রশ্ন ছিল। বলুন। প্রশ্ন হলো যে তাহাজ্জুদ নামাজ জামাতের সহিত আদায় করা যায় কিনা, এই একটা প্রশ্ন আর কি। জি, আমাদের সাথেই থাকবেন। তা আমরা যেটা বলছিলাম যে আরেকটা প্রস্তুতি হচ্ছে রমজানের মাসলা মাসাইল জানা, রোজার রমজানের মাসলা মাসাইলগুলো জেনে নেওয়া। আচ্ছা, অসুস্থ দোয়া চেয়েছেন, লা বাসা তুহুরুন ইনশাআল্লাহ, লা বাসা তুহুরুন ইনশাআল্লাহ। আপনি নিরুপায় বলেছেন। নিরুপায় হলে তো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, ইচ্ছা করে তো না। তবে ওই যে পশ্চিমানে কিবলা, আমাদের যাদের কিবলা যেদিকে, সেদিকে সামনে পেছনে করে নিষেধ করা হয়েছে, পায়খানা প্রস্রাব করতে নিষেধ করা হয়েছে সামনে পিছনে। তা আপনি নিরুপায় বলেছেন, নিরুপায় হলে তো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। নিরুপায় অবস্থা নর্মালের মতো না, আর জরুরা বলে এটাকে। ওইটা আপনার নর্মালের বিধানের প্রযোজ্য হবে না ওখানে। গুনাহ করার পর তাওবা করেছেন, আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন। আপনার তাওবা কবুল হলে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন না। আর আপনার তাওবা যদি কবুল না হয়, সেগুলোতে ফিরে না আসেন, তাহলে তো জিজ্ঞেস করবেন, শাস্তি দিবেন, মাফ করে দিতে পারেন। এইটা তো তাওবার মতো তাওবা করতে হবে, যাতে করে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। ক্ষমা করে দিলে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন না। অনেক সময় আল্লাহ তাআলা গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। ইন্নাল হাসানাত ইযহিবুন সাইয়্যাহ, ভালো কাজগুলো খারাপ কাজকে দূর করে দেয়। আল্লাহ তাআলা বদলিয়েও দেন, সে কথা আসছে। মন্দগুলো দূর করে ভালো দিয়ে বদলিয়ে দিবেন। এটা কোরআন দ্বারা সাব্যস্ত হয়েছে। এজন্য ভালোভাবে খাঁটি তাওবা করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। ক্ষমা করলে জিজ্ঞেস করবেন না। তাহাজ্জুদের সালাত জামাতের সাথে আদায় করা, নফল সুন্নাহ সালাতগুলো জামাতে আদায় করা যায়, একাকে আদায় করা যায়। একাকে আদায় করাই ভালো। কোনো কোনো ক্ষেত্রে জামাত হতে পারে, যেমন তারাবি, তাহাজ্জুদ, এগুলো হতে পারে। সুন্নাহ নফলগুলো একাকী এবং জামাতে উভয় অবস্থা আদায় করা যায়। এরপর আমরা আলোচনায় যাব
আরেকটা প্রস্তুতি হচ্ছে রমজানের যে কাজগুলো রমজান মাসে একজন মুসলমানের ইবাদত বন্দিগিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে সেগুলো দ্রুত সমাপ্ত করার চেষ্টা করা। সালাম আলাইকুম রহমতুল্লাহ, প্রশ্ন করবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বলুন। জি ভাইয়া, এই আপনার ছেলের ব্যাপারে যেটা শুনলাম, আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক খুশি, আলহামদুলিল্লাহ এরকম হওয়া উচিত। আর ওই যে মদিনা ইউনিভার্সিটি না, আমাদের বাংলাদেশে এরকম একটা ভার্সিটি হোক যেটা আপনারা সম্ভব, আপনার সহধর্মী সহ তারা সহ আপনারা পারবেন ইনশাআল্লাহ। চেষ্টা করলে এতে আমাদের সহযোগিতা অবশ্যই প্রয়োজন। হ্যাঁ, এটা বলবো। আর ইনশাআল্লাহ গত পরশুদিন আমার শাশুড়ি মারা গেছেন। ওনার মারা যাওয়ার পরে আমি এখানে ছিলাম, মানে যখন গোসল করেছে আমি তার সাথে অংশগ্রহণ করছি, কিন্তু গোসলটা কতটুকু হয়েছে কিনা জানি না। তবে যারা ছিল তারা বারবারই ওই যে কালিমাতুশ শাহাদা বলছে। আচ্ছা, ওই মুহূর্তে মানে খুব প্রয়োজনীয় কি দোয়া পাঠ করতে হয় এটা জানাবেন আমাকে। জি জি, আমাদের সাথেই থাকবেন। তাহলে রমজান মাস আপনাকে ভালোভাবে আদায় করার জন্য যে বিষয়গুলো প্রতিবন্ধকতা তৈরি করে এগুলো আগেই সেরে ফেলতে হবে। রমজানের জন্য রেখে দেওয়া যাবে না, তাহলে আপনি রমজানকে ইবাদতে কাটাতে পারবেন। আরেকটা হচ্ছে স্ত্রী পুত্র সহ পরিবারের সকল সদস্যকে নিয়ে বসে রমজানের মাসলা মাসাইল আলোচনা করা এবং ছোটদেরকেও রোজা পালন উদ্বুদ্ধ করা, এটা একটা ভালো দিক। পরিবারে খাবারের টেবিলে বসে বা অন্য কোনো সময় বসে সবাই একসাথে বসে, তখন বিশেষ করে রাতের খাবারটা, তখন রমজানের মাসলা মাসাইল জানিয়ে দেওয়া, বই কিনে দেওয়া বা সেরকম প্রোগ্রাম শোনানো রেডিও টিভির, বা নিজেরা জানলে সেগুলো জানিয়ে দেওয়া, এই বিষয়গুলো, এটা আরেকটা প্রস্তুতি। এবং ছোট বাচ্চা যারা আছে তাদেরকে রমজানের রোজা পালন উদ্বুদ্ধ করা, বিশেষ করে ছোট থেকেই অভ্যাস করে তুলতে হবে। তারপর যখন থেকে পারে 7 বছর থেকে শুরু করবে, 10 বছরে আশা করা যে পারবে সিয়াম করতে। তার আগে পারলে ভালো, আলহামদুলিল্লাহ। এভাবে অভ্যস্ত করতে হবে। আমরা দেখি কি যে অনেক বাবা মা খুব চিন্তা করেন সিয়াম করলে এই হবে ওই হবে সন্তানের স্বাস্থ্যের। তা আল্লাহ তাআলা কি চিন্তা করেন নাই যে কার কি হবে, কার ক্ষতি হবে, কার ক্ষতি হবে না? এটা ফরজ বিধান। আল্লাহ তাআলা বিধানের ক্ষেত্রে শিথিলতা করা যাবে না। সন্তানদের এভাবে গড়ে তুলবেন, তাহলে আপনার জন্য এই সন্তান কাজে লাগবে, তাছাড়া কাজে লাগবে না এগুলো। আরেকটা প্রস্তুতি হচ্ছে যে বইগুলো ঘরে পড়া যায় এমন কিছু বই সংগ্রহ করা, অথবা মসজিদের ইমাম খতিবকে হাদিয়া দেয়া, যেন তিনি মানুষকে পড়ে শোনাতে পারেন। কোরআন, হাদিস, তাফসির, হাদিসের ব্যাখ্যা, সিরাত, মাসলা মাসাইলের বই, রমজানের মাসলা মাসাইলের বই, এগুলো অনেক মসজিদে তো নাই, এরকম নাই। অনেক মসজিদ দেখবেন যে অনেক উন্নত, অনেক প্রযুক্তিগত উন্নত, অনেক এসি বলেন, পাথর বলেন, কত সুন্দর করে সাজিয়েছে, কিন্তু দেখবেন বই শূন্য, এলম শূন্য। 2-1টা কোরআন পড়ে আছে, আর কোনো ইসলামী বই নেই, তাফসির নেই, হাদিস নেই, মাসলা মাসাইলের বই নেই। এগুলো দিয়ে ভরে দিতে হবে মসজিদকে। যেগুলো দরকার ছিল আসলে মানুষ সেগুলো করে না। এই টাইলস, পাথর, এগুলো আপনাকে উপকার দেবে না। উপকার দিবে একটা সালাত পড়তে গেছেন, জামাতের বাকি আছে, সেলফ থেকে একটা মাসাইলের বই নিয়ে কেউ পড়লো, 1-2টা মাসাইল জেনে নিল, সে আমল করবে। এগুলো কাজে লাগবে। এদিকে মানুষকে করতে হবে, উদ্বুদ্ধ করতে হবে। এজন্য বই বাড়াতে হবে, মসজিদকে লাইব্রেরি বানাতে হবে, ইসলামী বইয়ের লাইব্রেরি মসজিদকে বানাতে হবে। ইমাম, মুয়াজ্জিন, খাদেম, খতিবদেরকে প্রচুর ইসলামী বই কিনে দিতে হবে। তারা পড়বেন, পড়ে মানুষকে জানাবেন। সবার তো পড়ার সময় নাও থাকতে পারে, বিভিন্ন ব্যস্ততার কারণে এই কাজগুলো করতে হবে। এরপরে আরেকটা প্রস্তুতি হচ্ছে রমজানের রোজার প্রস্তুতি হিসেবে শাবান মাসে কিছু সিয়াম রাখা। কালকেও বলছিলাম এটা।
রমজানের রোজার প্রস্তুতি হিসেবে শাবান মাসে কিছু সিয়াম রাখা। যেমন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ক্বালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু হাত্তা নাকুলা লা ইফতির ওয়া ইফতিরু হাত্তা নাকুলা লা ইয়াসুম ফামা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান ওয়া মা রাআইতু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সিয়াম পালন করতেন যে আমরা বলতাম আর সিয়াম ভঙ্গ করবেন না, আবার সিয়াম ভঙ্গ করতেন না, তখন আমরা বলতাম আর সিয়াম রাখবেন না। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান ছাড়া অন্য কোনো মাসের গোটা অংশ সিয়াম পালন করতে দেখিনি, এবং শাবান ছাড়া অন্য কোনো মাসে অধিক সিয়াম পালন করতে দেখিনি। এটা সহিহ বুখারীতে আছে 1868। তাহলে শাবান মাসে কি বেশি বেশি সিয়াম পালন করা। ছোট্ট বিরতি নেবার পর ইনশাআল্লাহ বাকিটা আলোচনা করব, ফিরে এসে প্রশ্নগুলো জবাবও দেবো ইনশাআল্লাহ। শরিয়া চেম্বার। মন মিনারে তোমায় ঘিরে স্বপ্ন কত শত, হৃদয় মাঝে ঝর্ণা প্রেমের বহে অবিরত। মন মিনারে তোমায় ঘিরে স্বপ্ন কত শত, হৃদয় মাঝে ঝর্ণা প্রেমের বহে অবিরত। তুমি আমার ভালোবাসার সিরাজ মনিরা, সাল্লি আলা দুরুদ জপে হই যে আত্মহারা, সাল্লি আলা দুরুদ জপে হই যে আত্মহারা। সাল্লি আলা 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 সাল্লি আলা। পৃথিবী জুড়ে ছিল পাপের সমাহার, তোমার আগমনে হলো সব পরিহার। পৃথিবী জুড়ে ছিল পাপের সমাহার, তোমার আগমনে সব হলো পরিহার। মুহাম্মাদের নামের তরে মহান প্রভু, মুহাম্মাদের নামের তরে মহান প্রভু, ক্ষমা করেন সব পাপের বাড়ি ধারা। সাল্লি আলা দুরুদ জপে হই যে আত্মহারা, সাল্লি আলা দুরুদ জপে হই যে আত্মহারা। সাল্লি আলা 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 সাল্লি আলা। মদিনার ওই মাটি জড়াতে একবার, সালাম জানাতে পাশে তার রওজার। মদিনার ওই মাটি জড়াতে একবার, সালাম জানাতে পাশে তার রওজার। জীবনের শুরু থেকে একে তার ছবি, জীবনের শুরু থেকে একে তার ছবি। বিরহ নলে বয়ে যায় অশ্রুধারা, সাল্লি আলা দুরুদ জপে হই যে আত্মহারা। সাল্লি আলা দুরুদ জপে হই যে আত্মহারা। সাল্লি আলা 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 সাল্লি আলা।